বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আপনাদের আমার একটা স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর জন্য। তো আজ হচ্ছে বিশ্ব মাতৃদিবস, 12ই মে আজ। তো পৃথিবীর সকল মায়েদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। আমি নিজেও একজন মা, তাই আজ মা এই কবিতাটা নিয়েই আমি এসেছি। আজকে আমার লেখা কবিতার নামও তাই মা। তো এই মা কবিতাটা পাঠ করার আগে কিছু কথা আমি বলে নিতে চাই। বর্তমানে কিছু নারীরা এই মা ডাকটাকে কলুষিত করে চলেছে, তাই তাদেরকে অন্তর থেকে ধিক্কার জানাই। তাদের মতো মানুষদের শিক্ষা দেওয়ার জন্যই আমার এই কবিতা লেখা। মা শব্দের আসল অর্থটা যে কি সেটাই বলবো আজকে আমার এই লেখার মধ্যে দিয়ে। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেখা মা। তো মা শব্দের অর্থ লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। মা শব্দের অর্থ এতটাই বিশাল যে দেশকে মা এবং সমগ্র পৃথিবীকে মা এই বলে সম্বোধন করা হয়। মা এই ডাকটার গভীরতা সমুদ্রের চেয়েও গভীর। স্বর্গ, মর্ত, পাতাল সব কিছুর ঊর্ধ্বে মা। 7 রাজার ধন এক মানিক হলো মা। মা মানে মমতার ভাণ্ডার, মা মানে স্নেহের সাগর, যা যতই নাও কখনো শেষ হয় না। মা হলো ঈশ্বরের দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। আমাদের সব দুঃখ ও বেদনার উপশম হলো এই মা ডাক। এই মায়ের কোলই হলো আমাদের জীবনের প্রথম স্কুল, আর জীবনের প্রথম ও শ্রেষ্ঠ শিক্ষক হলেন মা, যার শিক্ষায় আমাদের চরিত্র গঠন হয়। মা মানে হলো এক আকাশ ভালোবাসা, মমতা ও স্নেহের পরশ। মা মানে হলো ত্যাগ। মা মানে হলো শুধু সন্তানের জন্য উৎসর্গ করা একটা জীবন। কোনো প্রত্যাশা না করে সারাটা জীবন সন্তানের জন্য উজাড় করে বিলিয়ে দেওয়ার নামই হলো মা। নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবার নামই হলো মা। শত কষ্টে আঘাত অপমান পেয়েও সন্তানের মুখে হাসি ফোটাতে আমি খুব ভালো আছি সোনা, এর নামই হলো মা। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো আমার লেখা? এই লেখাটি আমি আগেও পাঠ করেছি, আপনারা চ্যানেলে গিয়েও দেখতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না যেন। তো ওটাও প্রেস করে দিলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।